মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে এক গভীর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী কঠোর অবরোধ করে দেওয়ার ফলে তেহরান থেকে চীন জ্বালানি তেল নিতে পারছে না। ওয়াশিংটন ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছে, এই অবরোধ চলাকালীন বেইজিং কোনোভাবেই ইরান থেকে তেল কিনতে পারবে না। চীনের এই কঠিন পরিস্থিতির মধ্যে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। বুধবার বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এরপর সাংবাদিকদের জানান, চীনে যে জ্বালানি তেল ও সম্পদের ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে মস্কো প্রস্তুত। সের্গেই ল্যাভরভ তার বক্তব্যে রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সব ধরনের প্রতিকূলতার মুখেও এই দুই দেশের সম্পর্ক অটল রয়েছে। তিনি আরও দাবি করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের মধ্যকার ব্যক্তিগত ও রাজনৈতিক ঘনিষ্ঠতা বিশ্বজুড়ে চলমান নানা অস্থিরতা মোকাবেলায় দুই দেশকে উচ্চমাত্রার সহনশীলতা ও শক্তি যোগাচ্ছে। ল্যাভরভের মতে, পশ্চিমের চাপ বা কোনো প্রকার আন্তর্জাতিক প্রতিবন্ধকতা বেইজিং ও মস্কোর মধ্যকার কৌশলগত মৈত্রী ভাঙতে পারবে না, বরং এই ধরনের সংকটময় পরিস্থিতি দেশ দুটিকে আরও কাছাকাছি নিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যদি সফলভাবে চীনের জ্বালানি ঘাটতি মেটাতে পারে, তবে বিশ্ববাজারে মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা যেমন হ্রাস পাবে, তেমনি এশিয়ায় রাশিয়ার প্রভাব আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে।